ঘরটারই তো লোকেশন দিয়েছিল। এই ঘরটা তো সিরিয়ালে দেখেছিলাম। এই ঘরটায় তো হনুমান আগুন লাগিয়েছিল। লোকেশন যখন এই ঘরটায় দিয়েছে ঢুকিস তো। দাবাটা মাথাতে বিছানায় বসিয়ে দিয়ে বলবো। কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। আপনি কি সিরিয়াল করেন? না না না, ইনস্টাগ্রাম চ্যানেল আছে না আপনি কি লাইভ চালান? না আপনি কি কখনো ভিডিও ছাড়েন? চলো হট হট। সবই নয় ঠিক আছে, সবই বুঝলাম, আমাকে তোরা চিনতে পারছিস না, কেউ উল্টো পাল্টা কথা বলছিস, কিন্তু আর দুটো পাঁঠা কই? যে দুটো পাঁঠাকে আমি ডেকেছিলাম কোথায় গেছে ওইগুলো? ওরা দুজন ছাগল চূড়াতে গিয়েছে। না না না, ওরা গরু জোড়াতে গেছে। না না, ওরা মনে হয় গার্লস স্কুল গেছে। দাঁড়া দাঁড়া, খিপা দুটোকে আসতে দে, তারপর দেখছি আমি। আসুক ছাগল চুরি। হ্যাঁ এসো। এ তোরা কি করেছিস এগুলো? সারাদিন পড়াশোনার নাম নাই, খেয়ে দে কাজ নাই গো। ছাগল চূড়ানো বিজনেস দেখে পড়াশোনা করবে, আর কদিন পর 8 তারিখ থেকে পরীক্ষা। দেখ আমাদেরকে দেখে শিখ তিনজনকে। তোরা বকিস না, সারা খেয়ে দে কাজ নাই গো, ছাবড়ি। স্যার তুমি আমাকে মারলে। কি বলছি বে? কি হয়েছে? আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে, বুঝলে? কোথায় যেন দেখেছি, আমার মনে হচ্ছে না। বাংলা সিরিয়াল। না রে না, সাধারণ সিনেমা তো দেখেছি। হ্যাঁ, বাহুবলী বইয়ের ওই গুন্ডাটা। কোনটা দেবে? লিমডা দোসরা টেলমি আস্ত্রা ঘুরছে মইনু সুকু। না বে, রাস্তায় ঘুরে বেড়াবে ছাবড়িটা, তোমরা তো দেখেই মনে হচ্ছে ছাবড়ি এটা একটা। হ্যাঁ, এখন তো অনেক কিছুই মনে হবে। 1 বছর পর পড়তে এলি, লকডাউনটা গোটাটাই পড়তে আসিস নাই, পড়াশোনার বাদ দিয়ে তো গার্লস স্কুল ঘুরে বেড়াচ্ছিস, আবার তোরা ছাগল চুরাচ্ছিস, আবার এমসি স্ট্যান্ড হচ্ছে ছাবড়িটা। সেই তো খেয়ে দে কাজ নাই, ছেলেগুলো পড়াশোনা করগা। 8 তারিখ থেকে পরীক্ষা, বলছি কবে থেকে। আপনি ওইসব বাদ দেন, এই 5 জনই আমরা 26 ছাত্র, ওই ভাট বুকে লাভ নেই, আমরা চললাম ঘর। না না, ওইসব কিছু নয়। শোন, তোদেরকে যেটার জন্য টাকা, সেটা হচ্ছে সামনেই তো 5ই সেপ্টেম্বর, আর তোরাই হলি আমার একমাত্র ছাবড়ি ছাত্র। তাই বলছি যে কি গিফট টিফট দিবি, সেটা কিছু ঠিক করেছিস? একটা এসি ফ্রিজ কিছু দে, তাহলে যদি এসিও হয়, ধর তোরা এখানে পড়তে আসিস, ঠান্ডা হাওয়া খাবি, আবার যদি ফ্রিজও দিস, তাহলে যে বিকাশ এত রোদে গরমে গার্লস স্কুলে মেয়ে দেখে আসে, তারপর আবার ছাগল জড়িয়ে আসে, তাহলে ওকে তো একটু ঠান্ডা জল খাওয়াতে পারবো, তোরাও তো খেতে পাবি। হ্যাঁ কি না বল? আপনি বিকাশের কথাটা ঠিকই বলেছে। কিন্তু তোমাকে কবে যেন আমি দেখেছি, কোথাও দেখেছি। আরে না না, তোদের মনে পড়বে কি করে? আগের জন্মে তোদের মাস্টার ছিলাম, বুঝতে পারলি তো? আমি তো 3 বছর মরি নাই, তাও কিন্তু মনে পড়ছে না তোমার কথা। মনে পড়ছে না? তাহলে আয়, মুখটা একটু দিকে নিয়ে আমি মনে করে দিচ্ছি। আয় 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 আয়। স্যার খারাপ হলো এটা কিন্তু। তুইও কি এই ছাবড়িটার মতো মার খেতে যাস ঝাঁটার বাড়ি? হ্যাঁ তুই কি মার খেতে চাস? হ্যাঁ খেতে চাস? হ্যাঁ। তুই 26 আমাকে মারলি। এই বিকাশ তুই কিছু বল, কে বল কিছু। হ্যাঁ বেবি, ছুটি হয়ে গেছে? হ্যাঁ যাচ্ছি, এই খেপা স্যারের কাছে ছিলাম। না না, যাচ্ছি আমি। আর জব পাবলিক বে এটা। হ্যাঁ, তোমাকে যাচ্ছি, দাঁড়াও তুমি। যা হয়েছে হয়েছে, শোন ওইসব বাদ দে। 5ই সেপ্টেম্বর সকাল সকাল সবাই ভালো করে চলে আসবি।
আর খালি হাতে আসিস না, অন্তত একটা গিফট নিয়ে আসিস, ঠিক আছে? যা ঘর যা। চলে চ চ পানি চ। এই স্যারকে কি দিবি রে এবারে? ওটা আমার উপরে ছেড়ে দে এবারে, আমি ঠিক দিয়ে দেবো, দেখে নিবি। ঠিক আছে। চল চল তাড়াতাড়ি চল। ছাবড়ি, ওই ছাবড়ি, ছাবড়ি খোল। তোরা চলে এসেছিস? ভালো ভালো গিফট নিয়ে আসিস। ঠিক আছে, মিষ্টি মিষ্টি এনেছো তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। চল। ও ছাগল চড়ানো হয়ে গেছে তো? ছাবড়ি, অনেক গিফট নিয়েছি তোমার জন্য। আজকে হ্যাপি টিচার ডে, আজকে গিফট ঘর ভরে যাবে। আমার তো ঘরে একটাও কিছু নাই, যা ভেবেছি কিন্তু দেখলাম একটা ইঁটও নাই। এই যে ইট নিয়েছি দেখো তোমার জন্য, ছাদে একটা ইট কম আছে, গেতে নাও গা। আমি একটা বাচ্চা বই এনেছি, তোমার তো বই নেই। স্যার আপনার জন্য একটা রিমোট নিয়ে এসেছি টিভি চালানোর জন্য। স্যার আপনার বাথরুমটা গোলাপটা কেটে গেছে, এটা লাগিয়ে নেবে স্যার, ভালো চলবে। স্যার ফোন কি বে, এত টাকা তুই কোথায় পেলে? পড়ে গেছে। ছাবি ইট চিন্তা না, ইটটা তোর মাথাতে ভাঙবো। কানবে আবার ঝাঁটাটা কই রে? স্যার ও এই বউটা তোর বিয়েতে আমি তোকে দেবো, চিন্তা না। স্যার রিমোট। এই রিমোটটা তোর কোঁদে গুঁজবো, যা। স্যার ডুব নিয়ে আছে তোমার জন্য। এই ডুমটা তোর মাথাতে লাগাবো, চিন্তা নেই। স্যার ফোন। বাহ বাহ, তোকে আশীর্বাদ করছি না, তুই ভালো করে ছাগল চড়াবি। স্যার যা। বলছি শোন, সকাল থেকে তোরা তো সকাল সকাল চলে এসেছিস, কোনো খাবার দাবারের ব্যবস্থা আমি করতে পারিনি। তাহলে তোরা কিছুক্ষণ বস, আমি বাইরে থেকে গিয়ে কিছু নিয়ে আসি, ঠিক আছে? তোরা বস। 3 টাকা দামি রসগোল্লা আনো না। না না, তোদের জন্য ভালো খাবার ব্যবস্থা আছে, চিন্তা ঠিক আছে। নেই, বস। এ ছাবড়িটা আমাদের জন্য কি নিয়ে আসবে রে? 3 টাকা দামি রসগোল্লা। না রে পিজ্জা আনবে। না 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 বার্গার নিয়ে আসবে। স্যারকে দেখেই মনে করি কিছু আমি না। তাই নাকি? এই হাঁসের ডিম খাওয়া বলছিল অনেকদিন। ও বাবা, এইসব পালিয়ে যাবো। একটু কিছুক্ষণ বসে তারপর একবারই যাবো। দেখি মনে হচ্ছে গিফটে। দেখ কিছুক্ষণ বসে থাকি তারপর যদি হয় দেখি। যদি কিছু নিয়ে আসে, ছাবি গিফটের কিছু আনবে তোদের মনে হয়? আমার তো মনে হয় না। আমার তো মনে মুখ না রে স্যার এত গরিব নয়, নিয়ে আসবে। আরে মনটা চাই না, শুনতে কি যাবে? হ্যাঁ বসে নিচ্ছি স্যার। আরে বাজার গিয়েছে। এই চুপচাপ বসে থাক। শুনতে শুনবা ভিলেন স্যার এটা। ভিলেন তাহলে একটু কম এই করে দিবি। আমার গার্লফ্রেন্ডে ছুটি হয়ে যাবে বাবু। খাওয়াবে তো 3 টাকার মিষ্টি। খাট দিতে বসে তা। ব্যাস। নাও তোমার দাদা জলটা দিতে বললো। তাই নাকি? এই দাদা আবার কেবে? ওই ছাবড়িটা। এই দাদা বলে কি বলতে? এই জল খাচ্ছে কম টাকা দামে। তাই খা। এখন তাই খাও তারপর দেখি আসুক। ঠিক আছে নে। কটা বাজলো রে? বাবারে, 2টো বেজে গেল। লাইটটা বন্ধ কর, লাইটটা বন্ধ কর। এই লাইটটা বন্ধ কর। লাইটটা কখন বলেছি? আমি শুনতে পাইনি তো, শুয়েছিলাম। বন্ধ। অনেক দেরি হয়ে গেল। সারাদিন এত কাজ, ভালো লাগছে না। ওই। হ্যাঁ? এই কই রে? ওঠ ওঠ কে রে? ওঠ ওঠ। তোরা এখনো এখানে পড়াচ্ছিস কি? তোরা এখানে এখনো কি করছিস? তুই মা বাবারা খুঁজছে না, তোরা ঘর যা ঘর যা। আমরা গিফট দিলাম। আবার কি বল। গিফট দিয়েছিস? একটা ইট এনেছিস, আবার একজনা ফোন এনেছিস, ফোনের কভারে আছে। ফোনের কভারের মধ্যে। চল ঘর যা, ওঠ ওঠ। ঝটাটা কই রে, ঝটাটা? স্যার তুমি 3 টাকার মিষ্টি খাবো বলে। চল 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 চল, তুই ঘর চল, ঘর যা। এই তুই এখানে কি করছিস?
যা যা যা। এই ঘর যা 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 দাদি ঘর যা। মেরে রক্ত বার করে দিয়েছ। বেশ করেছি ঘর যা। খারাপ হলো কিন্তু। চল আরে এই জায়গা কিন্তু আসবোই নাই। চল ঘর যা। খেয়ে দে কাজ নেই। সারা ছাপ যাবি গ্রাম দিকে। ও ছেলেগুলো সারাদিন 12টা বাজিয়ে দিল আমার একদম। সারা কত পেটু ঘাড়াবি ছেলে রে। খেয়ে দে কাজ নেই ছেলেগুলো সত্যি।